এবার পলকের জন্য ৯ বছরের প্রেম ও বাগদান ভাঙেন নুসরাত ফারিয়া। কিভাবে শুরু হয়েছিল পলক ফারিয়ার প্রেম কাহিনী? নুসরাত ফারিয়া মাঝার জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯৩। একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়িকা, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। কিন্তু হঠাৎ বিনোদন জগতের এই নায়িকা ঠিক কী কারণে চর্চায় এলেন? সম্প্রতি ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ক্ষমতা ছাড়েন আওয়ামী লীগ সরকার। আর সেই সরকার পতনের প্রভাব শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দেয়নি, এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এ ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা ও সংশ্লিষ্টতার খবর। এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম। গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই নায়িকার। পলকের মেজাজ খারাপ হলেই নাকি ডাক পড়তো নুসরাত ফারিয়ার। অভিনেত্রীর ফিটনেসের প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের। শুধু তাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে নুসরাত ফারিয়া নিজের ৯ বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন বলে গুঞ্জন উঠেছে বিনোদন পাড়ায়। ক্যারিয়ার শুরু থেকেই সাহসী রূপে ধরা দিয়েছেন এই নায়িকা। খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময়ে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। শুধু তাই না, ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশ ঘুরে বেরিয়েও নানা সময়ে সমালোচনার শিকার হয়েছেন তিনি। দুই একটি ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরে নাকি রাতারাতি কোটিপতি বনে যান এই নায়িকা। গুঞ্জন আছে প্রতিমন্ত্রী পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া। এমনকি তার হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। তবে পলকের সঙ্গে সখ্যতা গড়ে তুললেও এমপি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদ নামে একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে ২০২০ সালের ২১ মার্চ বাগদান সারেন নুসরাত ফারিয়া। তবে পলকের লোকদের হুমকি পেয়েই সেই বাগদান ভাঙেন রনি। যদিও ভয়ে এ বিষয়ে এখনও মুখ খোলেননি ফারিয়ার সাবেক এই প্রেমিক। তবে এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের ফোন রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর। এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্র দল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন।